হ্যালো এভরিওয়ান, কি অবস্থা তোমাদের অ্যান্ড কেমন আছো সবাই? তো আশা করছি সকলেই ভালো আছো। তো এই তো ভিডিওর ফার্স্টেই দেখতে পাচ্ছ যে আমরা গাড়ির জন্য ওয়েট করতেছি। আর গাড়ি দিয়ে আমরা আজকে একটা রেস্টুরেন্টে যাব। আর রেস্টুরেন্টে যাওয়ার প্ল্যানটা আমাদের এই যে রোজার মধ্যেই করা ছিল। তারপরে ঈদে সবাই সবার বাড়িতে ছিল, তাই আর যাওয়া হয় নাই। তো এখন ঈদের পরে যখন সবাই একসাথে হয়েছে তো তখন ডিসিশন করলো যে আজকে যাওয়া যাক। তো এখন আমরা চাটখিল যাচ্ছি। আর রেস্টুরেন্ট চাটখিলে আছে 4-5টা। তো আমাদের সবগুলো ভিডিওতেই তো তোমরা দেখতে পাও আমরা অলওয়েজ লেট। তো আজকেও লেট করে যাচ্ছি। আর দেখো সূর্য অলরেডি নেমে গেছে। তো এরপরে সেখানে যে হালকা একটু বিকাল পাইছি। তো এই তো সবাই উপরে এসেই ফার্স্টে পিকচার তুলতেছে, আর এদিকে অন্যরা এই যে মেনু ডিসাইড করতেছে। যাই হোক, তারপরে আমি নিজের জন্য তো পিকচার তুলতেই পারি নাই, অন্যদেরকে তুলতে তুলতে আমি নিজের জন্য পিকচারই তুলতে পারি নাই। তো এরপরে সবাই মিলে পুরো রেস্টুরেন্টটা ঘুরে দেখতেছে। আর এই যে লোডশেডিং কি পরিমাণে যায় সেটা তো তোমরা জানোই। তো ভিতরেও এই যে তো এটা নিচে কিচেন আর কি, আর রেস্টুরেন্টের কাউন্টার। তো লোডশেডিং যে পরিমাণে যায় তাই আমরা উপরেই খাওয়া দাওয়া করছি, আর নিচেও যাই নাই, আর নিচে পিকচারও তুলি নাই। নিচে অবশ্য বসার সিটের জন্য দোলনা সিস্টেম করা আছে, সেটা তোমাদেরকে দেখাইতে পারলে ভালো হইতো, বাট আমরা যাই নাই। যাই হোক, তারপরে দেখতে পাচ্ছ কেউ পানি খাচ্ছে আর কেউ বসে খোলা হাওয়া খাচ্ছে, আর আমি পিকচার তোলাতে ব্যস্ত। ওই যে লাইটের পিকচার তুলে দিচ্ছি। তো এই সেম জায়গায় আমি ঈদের তৃতীয় দিনে একবার আসছিলাম। তো সেখানে এই যে পুরো জায়গাটা পুরো ভর্তি ছিল, সবগুলো টেবিল বুক করা ছিল। তো এত মানুষ দেখে আমরা আর নেমে চলে গেছি, আমরা আর কিছু খাই নাই। তো আজকে তো দেখতে পাচ্ছি যে মোটামুটি ভালোই খোলামেলা জায়গা আছে, আর আমরা পুরো ছাদ জুড়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি, কোনো এই যে কাস্টমার নাই। ওই যে ওই পাশে মেবি 2জন আছে। তো যেহেতু আমরা মানুষ অনেকজন, মেবি 10জন 11 জনের মতো হব, তো তা সবার জন্য খাবার বানাতে তো একটু লেট হচ্ছে, তাই আমাদের খাবার আসতে একটু লেট হচ্ছে। যাই হোক, আমরা উপরে ছবি তুলতে ব্যস্ত, খাবার লেট হলেও সমস্যা নেই। তো এই রেস্টুরেন্ট থেকে আমাদের বাড়িতে যেতে প্রায় 5 মিনিটের মতো টাইম লাগে। তো বুঝতেই পারছো কতটা কাছে। আর রেস্টুরেন্টের নামটাও বলে দিচ্ছি, আর রেস্টুরেন্টের নাম ফুড কাস্টাডি। যাই হোক, তারপরে সবাই ওয়েট করতে করতে ক্লান্ত হয়ে গেছে, আর সবার মেবি গলাও শুকিয়ে গেছে। তো এরপরে অনেকে পানি খাইতেছে, আর এরপরে একটু পরে খাওয়ারও দিয়ে দিবে। আর এই ছাদের মধ্যে বাচ্চাদের জন্য একটু রিস্কও আছে, আর এটার কার্নিশ নেই, এই যে ছোট একটা কার্নিশ। বাচ্চাদেরকে খেয়াল করে রাখতে হয়, না হলে কোন টাইমে কি পড়ে যায় কে বলতে পারে। যাই হোক, আমরা এমনিতেই লেট করে আসছি, আর আমাদের লেট হওয়ার পিছনে কারণও আছে। আমাদের সিএনজিটা নষ্ট হয়ে গেছিলো, তো সিএনজিটা ঠিক করতে করতে ওইখানে টাইম চলে গেছে অনেক। আর এখানে আলামিনকে দেখো, সে মুখটা কিরকম করে রাখছে। তো ফাইনালি খাবার চলেই আসছে, আর আমরা অর্ডার করছিলাম এই যে ফ্রাইড রাইস অ্যান্ড এই যে চিকেন, আর এই যে কোক। চিকেনের সাথে যে স্যালাডটা দিছে ওইটা মোটামুটি ভালোই ছিল, একটু টক টাইপের। আর একটা দিছিল, সবজি দিছিল, ওইটা খুবই বাজে হয়েছে খেতে, আমরা কেউ খাই নাই। সবজিটা দেখে আমার মনে হচ্ছে যে গরম পানিতে সিদ্ধ করে আনা হয়েছে, তো একটুও মজা ছিল না। কিন্তু ফ্রাইড রাইস আর চিকেন দুইটাই মজা ছিল, আর আমরা ওইটা সবাই খাইছি, কেউ নষ্ট করি নাই। আর এই যে দেখতে পাচ্ছ। যাই হোক, তো আমরা মানুষ তো অনেকজন বেশি, তো আমরা কি করছি, আমরা 3টা টেবিল ভাগ করে বসছি সবাই। একটা টেবিলে 4 জন করে বসছি, আর একটাতে 2জন বসছে। তো আমাদের মধ্যে একজন আর কি ফ্রাইড রাইস খাবে না, তো তার জন্য আমরা বার্গার অর্ডার করছিলাম, আর একটা লাচ্ছি অর্ডার করছিলাম। তো এই তো দেখতে পাচ্ছ অলরেডি আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। আর এরপরে আমাদেরকে কোক এনে দিচ্ছে। আমরা ভাবছিলাম যে বোতলের কোক দিবে, কিন্তু বোতলের কোক দেয় নাই, এভাবে গ্লাসে কেন তারা কোক দেয় আমি এটাই বুঝতে পারছি না। এই যে ওই মেহেরান ডাইনে গেছিলাম, একটা ভিডিওতে তোমরা দেখছো, সেখানেও সেম কাহিনী করছে। ওরা এই যে বোতলে কোক দেয় নাই, ওরা যে গ্লাসে দেয়, কেন যে গ্লাসে দেয় বুঝতে পারছি না। যাই হোক, খাওয়ার শেষ করতে করতে আমাদের 7টা বেজে গেছে। আমরা সেই বিকালের টাইমে আসছিলাম, এখন 7টা বেজে গেছে, অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে। এরপরে ওরা আবার বলছিল যে এই যে মেলায় যাবে। তো আমাদের বাড়ির পাশে একটা মেলা হয় আর কি, তো সেখানে এখনো মেলাটা ফুল কমপ্লিট হয় নাই, অনেকগুলো দোকান এখনো বাকিও আছে। তো এরপরে আমার মেজো ভাইয়াও চলে আসছে, আর আমি তো আগেই বলছিলাম
বলছিলাম যে আমাদের বাড়ির পাশে আমাদের বাড়ি থেকে রেস্টুরেন্টটা 5 মিনিট লাগে, তাই মেজো ভাইয়াও চলে আসছে। তো এরপরে ভাইয়াকে জিজ্ঞেস করলাম যে কিছু খাবে কিনা, না সে কিছুই খাবে না, তো এমনি জাস্ট আমাদেরকে দেখতে আসছিল। তো এরপরে সবার খাওয়া দাওয়া শেষ, আমাদেরও খাওয়া দাওয়া শেষ। এখন হচ্ছে আমরা বিলের জন্য ওয়েট করতেছি। তো ফাইনালি বিলটাও দেওয়া শেষ, আর এখন আমরা সবাই নিচে নেমে যাব। তো এই তো মেজো ভাইয়া কি যেন বলতেছে সবাইকে। আর এটা হচ্ছে ছাদে ওঠা সিঁড়ি, এটার এই যে নিচের তলায় দেখতে পাচ্ছ যে ওটার মেইন রেস্টুরেন্টটা, এই যে ওটা 2 পার্টে করছে, ছাদেও করছে প্লাস রুমের ভিতরে আছে, ওই যে গ্লাসের ভিতরে দেখতেই পাচ্ছ। আমরা সেখানে আর যাই নাই। যাই হোক, তো এখানে হচ্ছে একটা মিরর ছিল, আমরা মিররে কিছু পিকচার তুলছি, তো সেটা তোমাদের সাথে লাস্টে শেয়ার করব। তো এরপরে আমরা নিচে নেমে যাচ্ছি, আর এখন হচ্ছে আমরা মেলায় যাচ্ছি। তো মেলা থেকে আমরা ডিরেক্ট বাসায় চলে যাব, তারপরে আর কোথাও যাব না। এমনিতে অনেক লেট হয়ে গেছে, আর বেশি ঘোরাঘুরি করলে পরে আমরা আর গাড়ি পাবো না। তো আমরা এই যে মেলায় চলেই আসছি, আর মেলায় দেখতে পাচ্ছ এখনো সবগুলো দোকান কমপ্লিট হয় না। তো মেলায় যেহেতু সবগুলো দোকান উঠে নাই, তো মেলায় আমরা আর বেশিক্ষণ থাকি নাই, আমরা এরপরে বাড়িতে চলে গেছি। তো দেখতে দেখতে চলে আসছি ভিডিওর লাস্টের দিকে, আর এরপরে আমি এখন তোমাদেরকে সেই পিকচারগুলো শেয়ার করতেছি। এই যে দেখো, যেগুলো আমরা ওই যে রেস্টুরেন্টে তুলছিলাম সবগুলো পিকচার এখানেই আছে। তো এই চাঁদের সাথে পিকচারটা একজন তুলছিল, তো তারটা খুবই সুন্দর হয়েছে দেখে এখন সবাই সেই চাঁদের সাথে পিকচার তুলতেছে। তো এই তো কিছু পিকচার তোলার পরে আমরা বাড়িতে চলে গেছি, আর এটাই হচ্ছে আজকের ভিডিও। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।